আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা গতকাল সমন্বিত সরকারি অফিস ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল ভিডিও কলে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, নারী সমাজ শিক্ষিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়। ইসলামে নারীর মর্যাদা, দায়িত্ববোধ, সামাজিক স্থিতিশীলতা ও সুশিক্ষা, তারুণ্য নির্ভর, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিহার্য। জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোহাম্মদ বেনজির আহমেদের সভাপতিত্বে নিরাপদ খাদ্য কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী ও কিশোরী এ সময় উপস্থিত ছিলেন। জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এনজিও সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নিবন্ধিত এনজিওর বাইরে যেন কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা না করতে পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মোট 18টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাদারীপুরে অসহায় ও দরিদ্র মানুষের জন্য গতকাল বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতায় এই কর্মসূচির লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মাদারীপুরের প্রবাসী ভিআইপি ক্লাব ইউকে শাখার সহ সভাপতি কুদ্দুস খান জানান, আমরা আছি বিশ্বজুড়ে এই স্লোগানে প্রবাসীরা সবসময় দেশের মানুষের পাশে থাকতে চান। কর্মসূচিতে শত শত মানুষ চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন। শরীয়তপুরে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম প্রকল্পের আওতায় এক এমপ্লয়ার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর সমন্বয়কারী জব প্লেসমেন্ট ও ডেটাবেজের মোহাম্মদ জাভেদ পারভেজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসডিএস নির্বাহী পরিচালক রাবেয়া বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা এসডিএস ও সদস্য সচিব মুজিবুর রহমান, এসটিটিআই পরিচালনা কমিটি ও উপপরিচালক প্রকল্প কাজী মোহাম্মদ সাফওয়াত হোসাইন, এসডিএস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুসলেহ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গতকাল অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেকারি ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা এবং ওজনে কারচুপি করায় দুটি প্রতিষ্ঠানের মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী পারাপারের সময় গতকাল 2 জন তরুণ আহত হয়েছে। পুলিশ জানায়, ভোলা বরিশাল রুটে সেতু নির্মাণের দাবি নিয়ে ভোলার 20 যুবক পায়ে হেঁটে ঢাকার সেতু ভবন পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত দেয়। কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে 6 কিলোমিটার পদ্মা নদীর সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তাদের মধ্যে 10 জন সাঁতার শুরু করলেও কিছু দূর যাওয়ার পরে এদের মধ্যে নোমান হাওলাদার এবং তানজিম নামের 2 যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুরের শিবচরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাদারীপুরের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশের দোকানে উঠে গেলে এক দোকানদার নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। গতকাল দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বরিশালমুখী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় ভ্যানটি সরাসরি ইলিয়াস নামে এক দোকানদারের দোকানে উঠে গেলে দোকানঘরটি ভেঙে পড়ে যায় এবং প্রাণ হারান দোকানদার। এ সময় দোকানদারের মেয়ে লাবণী ও ক্রেতা শওকত সর্দার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীহাসুর বাজার এলাকায় এক ট্রাকের ধাক্কায় কনকলতা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল গোপালগঞ্জ টেকেরহাট সড়কের গান্ধীহাসুর বাজার এলাকায় রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।